এই ভাই, এই উল্টা তো আইন আবার খারাই থান কে? উল্টা না আপনি তা যান না, যাইবেন আপনি উল্টা ঢুকছেন কে? আমি এখন বের হচ্ছি, একটু কোনাপাড়া যাব, আবারও অনেক দিন পর কোনাপাড়ার উদ্দেশ্যে। ওইখানে বন্ধু বান্ধবের সাথে আজকে একটু আড্ডা দিব, এই জন্য বের হয়ে গেলাম। দেখি কে কে আসে, বললো তো সবাই আসবো। আমার আড্ডা জমে আসলে সত্যি বলতে কোনাপাড়ার দিকে গেলে আর কি আমার যে আড্ডা ওটা সম্পূর্ণ হয়, আমার ভালো লাগে ওই দিকটাই। এই জন্যই সময় পাইলে মাঝে মধ্যে কোনাপাড়ার দিকে বের হই। প্রায় আজ থেকে 2 মাস আগে যাওয়া হয়েছিল, আর এর ভিতরে যাওয়া হয় নাই। আজকে একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম ওদেরকে একটু ফোন দিই। আর এই রাস্তাগুলো কাটার পরে যে একটু ঠিক করবে আর কি, পিচ ঢালাই দিবে, এইরকম লোক নাই এই দেশে। যেমন এই রাস্তাটা অনেক আগে কাটা হয়েছিল, এই রাস্তাটার কি একটা অবস্থা। এটার লাগা এই রোডটা এখন প্রতিদিন জ্যাম থাকে। আগে এই রোডে কোনো সময় জ্যাম থাকতো না, এখন প্রতিনিয়ত জ্যাম। উল্টায়েন কা ভাই, উল্টাই তো জ্যামটা বাজায় দেন। এই যে এই রাস্তাটার কথা বলতেছি, রাস্তাটার কারণে ওই সাইডটা উল্টা সিএনজি ঢুকে পাম্পে, আবার উল্টা রিক্সা ঢুকে, মানে কি একটা অবস্থা। এই রোডটা আগে খুবই সুন্দর ছিল, বর্তমানে এই রোডটা খুবই বাজে হয়ে গেছে। এই যে উল্টা সিএনজি আসে, এই উল্টা সিএনজি আইয়া আর কি দেখেন, ওর কি হ্যাঁ উল্টা আনার কথা। এই ভাই, এই উল্টা তো আইন আবার খারাই থান কে? উল্টা না আপনি তা যান না, যাইবেন আপনি উল্টা ঢুকছেন কে? এনে রাখা জায়গাটা ফালতু লোক, বয়স হয়েছে এমনি আপনার বাতাসে, হ্যাঁ আবার খারায় কথা কয় এনে। রাস্তা এখন হয়েছে মানে কি বলবো, আগে মনে হয়েছিল দেশে কোনো সরকার ছিল, এখন আর নাই সেটা। যার যেভাবে ভালো লাগে সেভাবে গাড়ি চালায়।